জয় রাম। রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেনও। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। দয়াময় ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের চৈতন্য দিক। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাহি কেবলম। ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। ঠাকুর হুগলি জেলার কোনো গ্রামে কতক দিন কাটাইয়াছিলেন, যে স্থানে এক সময় তাহার ভীষণ জ্বর হয়। জ্বরের তাপে তাহার সর্বশরীর ফোস্কা পড়িয়া যায়। এক ডাক্তারবাবু ঠাকুরকে বড়ই শ্রদ্ধা করিতেন। তিনি তাহার চিকিৎসা করিতেছিলেন। একদিন তাহার পীড়া চরম সীমায় উঠিল। ডাক্তারবাবু ভয় পাইলেন। জীবনের আশা এক প্রকার ত্যাগ করিলেন। সেই দিন বেলা দ্বীপ্রহরের সময় এক ফকির আসিয়া ডাক্তারবাবুর হাতে একখানা শিকড় দিয়া উহা বাটিয়া ঠাকুরকে খাওয়াইতে বলিলেন। ঔষধ দিয়াই ফকির অদৃশ্য হইয়া গেলেন। কথা মতো ওই ঔষধ ব্যবহার করা মাত্র জ্বর ক্রমশ কমিতে লাগিল। কিছুদিনের মধ্যেই তিনি সম্পূর্ণরূপে সুস্থ হইয়া উঠিলেন। ঠাকুর মধ্যে মধ্যে বাতের বেদনায় বড়ই কষ্ট পাইতেন। এই হুগলিতেই তিনি প্রথম এই রোগে আক্রান্ত হন। হুগলি জেলার বাঁশবেড়ে নামক গ্রামে এক ভদ্রলোকের গৃহে কতক দিন বাস করিয়াছিলেন। এই ভদ্রলোকের বালক পুত্র বাতরোগে আক্রান্ত হইয়া অবশ হইয়া পড়ে। ভদ্রলোক ও তাহার স্ত্রীর দৃঢ় বিশ্বাস হইল যে ঠাকুরের চেষ্টায় তাহার পুত্রটি আরোগ্য লাভ করিতে পারে। তাহারা তৎপূর্বে ডাক্তার কবিরাজ দিয়া যথাসাধ্য চেষ্টা করিয়াও কোনো ফললাভ করিতে পারেন নাই। উপায়াত্তর বিলীন হইয়া ঠাকুরের শরণাপন্ন হইলেন। ঠাকুর প্রথমত এই দায়িত্ব গ্রহণে অস্বীকৃত হইলেন। পরে ভদ্রলোকের ও ভদ্র মহিলার একান্ত অনুরোধে স্বীকৃত হইলেন। তিনি গঙ্গার জ্বরে কাশবনে ধ্যানস্থ হইলেন। ক্রমে বালকের ব্যাধি ঠাকুরের নিজ শরীরে সংক্রমিত হইল। নিজেই অচল হইয়া পড়িলেন। এই সময় তাহার গুরুদেব পেছন হইতে এক লাথি মারিয়া তাহাকে দূরে ফেলিয়া দিলেন। ইহাতে ঠাকুরের দেহের জড়তা অনেকটা কমিয়া গেল, কিন্তু একটু দোষ রহিয়া গেল। ইহার ফল ঠাকুরকে ইহজীবনের শেষ পর্যন্ত ভোগ করিতে হইয়াছিল। বালক অবশ্য ভালো হইল। ঠাকুর যে বলিতেন, প্রাক্তনের ভোগ কিছুতেই খণ্ডানো যায় না, এই ঘটনাতেই উহা প্রতিপন্ন হয়। আজকে তাহলে এই পর্যন্তই থাক। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠাকুর সকলের সুমতি দিক। জয় রাম।